এটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না? এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি, জনগণকে যাদেরকে নির্বাচিত করবে, মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন, কিন্তু একমাত্র পদ্ধতি নির্বাচন, একমাত্র পদ্ধতি না না একমাত্র পদ্ধতি নির্বাচন। মানে এটা এখানে নাবিন আপা আছেন, উনি তো আচ্ছা, আমরা নাবিন আপাকে একটু জিজ্ঞেস করি। আপা আপনার কাছে, আচ্ছা আচ্ছা আপনি শেষ করেন। হ্যাঁ আপনি শেষ করেন। আমার এই লাইনটা শেষ না করলে মানে আপনাদের সাথে আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানে দ্বিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র গণতান্ত্রিক, আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন অন্তত আপনি এই পর্যায়ে। আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি, কিন্তু যদি স্টেট ডেমোক্রেটিক না হয় তাহলে শুধুমাত্র নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র করা যায় না। কারণ যদি তাই হতো তাহলে 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 2008 সালের পরে নির্বাচনের মধ্যে দিয়ে এরকম একটা ফ্যাসিজমের খপ্পরে আমরা পড়লাম কেন? এটা কিভাবে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব? মানে স্টেট ডেমোক্রেটিক না হওয়া বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন? 2008 সালে তো গণতান্ত্রিক ভাবেই শেখ হাসিনা নির্বাচিত হয়েছে, তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হইলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না? মানে আপনি এটা মানে বলতে গেলে মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছে, তাহলে আমরা মোর অ্যাকুরেট হবে। হ্যাঁ, নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন, তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন, পরে ফ্যাসিস্ট হয়েছে, পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। তাই বলে কি ব্যবস্থাটার দোষ হলো? আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন এটা একটু ব্যাখ্যা করেন তো। স্টেট যদি ডেমোক্রেটিক না হয়, মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে। শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন, তিনি চাইলেই সংসদ তার কথায় উঠে বসে, তিনি চাইলে সকল প্রতিষ্ঠান, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে। এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারত না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কেউ একজন, কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই, কেউ একজন রিট করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন। তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছিল। আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে। এখানে যেটা হয় না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আমি জনাব তুষার আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা, স্বাধীন। বিচার বিভাগ কারো উপরে, মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই। উচ্চ আদালতে তো বটেই, বাংলাদেশের সংবিধান এই গ্যারান্টি দেয় বাংলাদেশে কোনো ট্রায়াল কোর্ট, কোনো সময় ট্রায়াল কোর্টের উপরও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না। এটা সংবিধানের কোনো দোষ না, ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না। আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ, এটা হচ্ছে আমার টেক। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ, এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আছে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাইকে যাওয়া, এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না। আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি। সারোয়ার তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত। এরশাদকেও যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে, কিন্তু হয় নাই আসলে। তো সেটার মধ্যে আসলে কি করা, ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন। এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র চাবিকাঠি না, অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে। যেমন কি গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন। গণতন্ত্র মানে যে মানুষ, জনসাধারণের, জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার। সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করছে কিনা, এবং সেটার জন্য কি দরকার? সংযোগ, যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে। ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয় যে কে কি চায়, কার প্রেফারেন্স কি, ইত্যাদি ইত্যাদি। সেটা কি একমাত্র উপায়? একমাত্র উপায় না, অন্যান্য উপায় আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যার কারণে আমিও মানে গণতান্ত্রিক সরকারকে নির্বাচন করার, নির্বাচন ছাড়ার আর কি উপায় আছে? না না, আমি বলছি যে কোন আমরা যখন ডক্টর মুর্শিদ আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো ডক্টর মুর্শিদের ইয়াটা একটু কানেকশনটা একটু ঠিক হওয়ার ফাঁকে আমরা কি